আসসালামু আলাইকুম সবাইকে নাসরিন কিচেন অ্যান্ড ব্লগে নতুন একটা ভিডিওতে স্বাগতম। তো রবিবার দিন রাত একটা মানে সোমবারই বলা চলে। তো রাত্রে আপনাদের ভাইয়া খাবে না বলছিল, বাহির থেকে খেয়ে আসছে, কিন্তু একটার সময় উঠে বলতেছে আমার খুব ক্ষুধা লাগছে, আমি ভাত খাবো। তো অন্য কিছু সে খাবে না। তো আমি মাত্র 1 মিনিটে ভাত ছিল, মাছ, চিংড়ি মাছ ভুনা আর আলু ভর্তা করেছি। না সরি, 1 মিনিটে না, 5 মিনিট লাগছে মাত্র। প্রেশার কুকারে আলু সিদ্ধ দিয়েছিলাম আর চিংড়ি মাছ ভুনা করছি। তো এই সকালবেলা ঘুম থেকে উঠেই হঠাৎ নোটিসে চলে যাচ্ছি আমি আমার মেয়ের শ্বশুর বাড়িতে। তো এখানে এসে রিক্সা মানে রাস্তা চতুর্দিকের রাস্তা কাটার প্রজেক্টের। তো ঘুরে ঘুরে এখানে আসছি। আমি তো সকালে নাস্তা করে আসিনি, ঘুম থেকে উঠেই ঘরের সব কাজ সেরে এক 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 জায়গায় যাওয়ার সময় কিন্তু মেয়েদের শান্তি নেই। ঘরের সংসারের সব টুকটাক কাজগুলো সেরে তারপরে বের হতে হয়। আমি কিন্তু একদিনের জন্য যাচ্ছি, মানে আজকে যাব, পরশুদিন আবার চলে আসবো। তো এই তো পরোটা, ডিম ভাজি আর হচ্ছে এটা ডাল ভাজি নাস্তা করে তারপরে হচ্ছে রওনা দেবো। তা আজকে আপনাদের ভাইয়া যাবে না, মহাখালী থেকে আমাকে গাড়িতে উঠে দেবে, বাসে আর কি উঠিয়ে দেবে। আমি ওখান থেকে চলে যাব। আর এই তো ডাল ভাজির ভিতরে হালকা একটু লেবু চিপে নিলাম, টক টক ভালোই লাগবে। তো এই তো আমার মেয়ের স্কুল, ছোটোবেলা থেকে আমার মেয়ে স্কুলে পড়েছে। তো এই এলাকার স্বনামধন্য একটা স্কুল। এই স্কুলটা আমার বাসার কাছেই। তারপরেও মেয়েকে নিয়ে এখানে এসে বসে থাকতাম। সকালবেলা ওকে স্কুলে দিয়ে মর্নিং শিফটে ওর স্কুল ছিল। তো একেবারে ৬টা, ৫:৩০, ৬টা বাজে ঘুম থেকে উঠে আমি হচ্ছে মেয়ের জন্য টিফিন বানিয়ে মেয়েকে নাস্তা করিয়ে তারপরে স্কুলে এসে বসতাম। তো এখানে ঘন্টাখানিক থেকে আবার বাসায় গিয়ে কোনো রকম রান্না করে, মানে ওর ক্লাস চলাকালীন অবস্থায় আবার আধা ঘন্টা আগে চলে আসতাম। এসে এখানে বসে থাকতাম। আমার মতো অনেক গার্ডিয়ান এখানে এসে বসে থাকতো এই যে ছাউনির নিচে। তো এটা হচ্ছে স্কুলের মাঠ। আর এই তো বাসে উঠে গেছি। আর তো বাসে উঠছি, বাস তো এত জোরে চলতেছিল, আমার তো ভয়ই লাগতেছিল। মানে এই পাশে একবার কাত হয়ে যাচ্ছিল, ওই পাশে একবার কাত হয়ে যাচ্ছিল, খুব জোরে চলতেছিল। রাস্তায় তো জ্যাম ছিল না। আর আমার মেয়ে শ্বশুরবাড়ি যেতে যে রাস্তাটা, ওই রাস্তাটা খুবই ভালো। মানে একটা রোড, শুধু যাওয়ার যাওয়ার পথ আর কি। উম, আর মানে 2 লেনের রোড আর কি। তো এমন জোরে বাসগুলো যায় মানে নিজের কাছেই ভয় লাগে। আর এই তো আমি তো বাসে উঠে চলে যাচ্ছি। আজকে হচ্ছে সোমবার। তো আমি হচ্ছে বুধবারে আবার মেয়েকে নিয়ে চলে আসবো। আর এই তো মঙ্গলবারে হচ্ছে আমার আব্বুর মিটিং আছে, এই জন্য মঙ্গলবারে আর আসতে পারবো না। তো এখন বাসে করে চলে যাচ্ছি, একা একাই যাচ্ছি। আমার মেয়ে জামাই আছে, ও আমাকে মানে নিতে আসবে। আর এই তো দুপুরে এসে খাওয়া দাওয়া করে বিকেলবেলা দেখতেছিলাম আমার বেয়ানের বাপের বাড়ি থেকে তার জন্য তার ভাই এই সবজিগুলো নিয়ে আসছে। তা আসলে তার কত ভাগ্য, বাবা মা নেই, তারপরেও ভাইয়েরা অনেক যত্ন করে, কারণ 7টা ভাইয়ের একটা মাত্র বোন সে। আর এই তো দেখেন কত বড় একটা লাউ, মাশাআল্লাহ। আর অনেকগুলো পুঁইশাক দিয়ে গেছে। এগুলো কিন্তু মাঝে মধ্যেই এসে দিয়ে যায় তার বাবার বাড়ি থেকে। আর এই তো লাউ শাক। তো পুঁইশাকগুলো এত মজা হয়েছিল, আমার বেয়ান চিংড়ি মাছ দিয়ে রান্না করছিল সকালবেলা, দেশি চিংড়ি, অনেক মজা হয়েছিল। তারপর লাউ শাক, লাউটাও বেশ মানে একদম কচি ছিল। তো এই সব সবজি দেখলে আমার কিন্তু খুবই ভালো লাগে। আমি কিন্তু মানে সবজি দেখলে, মানে গ্রামের যে হাতে লাগানো সবজিগুলো, এগুলো আমার কাছে এত ভালো লাগে কী যে বলবো। আর এই তো সকালবেলা ঘুম থেকে উঠেই দেখতেছিলাম আমার বেয়ান ধান আর কি, বেয়ানের ছাদে আর কি ধান উঠাই দিছে। এই ধানগুলো আর কি শুকাবে। আর আমি একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম, এখানে বড়ই গাছে বড়ই ধরছে, মাশাআল্লাহ ভালোই বড়ই হয়, কিন্তু 2টা বড়ই গাছে প্রচুর বড়ই হয়। তো বড়ইগুলো কিন্তু এখনও অনেক ছোট। আর এই তো এই পাশে লেবু গাছতলায় এই যে আপাদের ভাড়াটিয়া লাগিয়েছে এই কাঁচামরিচগুলো, অনেক ঝাল। এই কাঁচামরিচ সে লাগিয়েছে তার ঘরের সামনে, আমার বেয়ানেরও আছে বাড়ির সামনে। আর হচ্ছে পুঁই শাক লাগিয়েছে দেখলাম। তো আমি এই পাশে আসছিলাম, আমার কাছে ভালো লাগলো, তাই একটু ভিডিওটা করলাম। মাশাআল্লাহ অনেক সুন্দর পুঁই শাক হয়েছে। তো আমার বেয়ানও লাগিয়েছে। আমার বেয়ানের গাছগুলো আবার রাস্তার একেবারে ঢুকার মুখে, বাড়ির সামনে আর কি। তো এই তো এই বাড়ির সামনে আমার বেয়াই এসে দেখতেছিলাম, আমি আমার বেয়ানের সাথে আসছিলাম। তো দেখি যে আমার বেয়াই হচ্ছে গাছে পানি দিচ্ছে। এই যে মরিচ গাছ, মরিচ গাছটা 2টা মরিচ গাছ ওইখানে। আর এই তো আলু গাছ, মরিচ গাছে মাশাআল্লাহ অনেক মরিচ হয়েছে। আর এই মরিচগুলো ওই যে আগেই বললাম অনেক ঝাল। আমি তো মানে খুবই পছন্দ করি এই মরিচটা খেতে। তো আমি কয়েকবার চারা নিয়ে আসছিলাম, আমার মানে হয়নি মরিচ গাছটা কেন জানি।
গাছ হইতো কিন্তু ফল ধরতো না। তো এখানে আমি মাত্র 2টা মরিচ ছিঁড়বো সকালে খাওয়ার জন্য। একদম টাটকা, টাটকা। আমার বেয়ান বলতেছিল ছিঁড়া আছে। তাও আমি নিজ হাতে 2টা ছিঁড়ে নিলাম। আরও আছে মানে বেয়ান সকালবেলায় মরিচ তুলছিল। তো আজকে শাক রান্না হবে, ওই যে গতকালকের ওই শাক দিয়ে খাবো। আর এই তো দুপুরবেলা আমার বেয়ান গরুর মাংসের বিরিয়ানি রান্না করছিল। রান্নাটা এত মজা হয়েছে কি যে বলবো, অনেক মজা হয়েছিল বিরিয়ানিটা আমার বেয়ানের হাতের। তো দুপুরবেলা ভরপুর খেয়ে দিয়ে আমরা আগামীকাল তো চলেই যাব। আর মেয়েকে নিতে আসলাম। মেয়ে জামাইসহ বুধবার দিন চলে যাব ঢাকাতে। আর নাতনিকে ছাড়া তো একদমই ভালো লাগে না আমার, খুবই একা একা লাগতেছিল। মেয়েও যাচ্ছিল না দেখে আমি চলে আসছি। তো বিকেলবেলায় তো ছাদে উঠলাম, দুপুরে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিলাম। তো বিকেলবেলা ছাদে উঠে আমার বিয়ান বলতেছিল একটা পেঁপে পাড়তে হবে। পেঁপে তো আমি পারলাম, গাছ পাকা পেঁপে আমার তো ভীষণই ভালো লাগে নিজের হাত থেকে গাছ থেকে কোনো কিছু তুলতে। আর এই তো পেঁপেগুলো কিন্তু খুবই মিষ্টি হয়। তো পাশাপাশি 2টা গাছ, এটা হচ্ছে রাস্তার সাইডের এই 2টা পেঁপে গাছ, পিছনে আরও আছে বাড়ির ভিতরে। তো এই 2টা পেঁপে গাছে কিন্তু ছাদ থেকেই পেঁপে পাড়া যায়। তো এই পেঁপেটা দেখলে আমার খুবই হাসি পায়, একেবারে লম্বা লম্বা পেঁপে, মানে পেঁপের কোনো সাইজ নাই। দেখলে মনে হবে না যে এগুলো পেঁপে। তো লাউয়ের মতো লাগে আর কি, লম্বা, অনেক লম্বা হয় এই পেঁপেগুলা। আর এখান থেকে ওই যে রাস্তার সাইডে যে মরিচ গাছ থেকে মরিচ ছিঁড়ছিলাম, মরিচ গাছ। আর এই তো সিম গাছে ফুল চলে আসছে আলহামদুলিল্লাহ। তো এখান থেকে মরিচ গাছটা দেখাচ্ছিলাম যে অনেক মরিচ হয়েছে। তো এখান থেকে আমি মরিচ যাওয়ার সময় আমার বিয়ান বলতেছিল যে আপনি যাওয়ার সময় ঢাকাতে কিছু মরিচ নিয়ে যাবেন, আপনি তুলে নিয়ে আসেন। তো আমি সকালবেলা মরিচ তুলতে গিয়েছিলাম। এটা তার পরের দিনের ভিডিও, বুধবারের ভিডিও। আসলে 2 দিনের ভিডিও, মানে ছোট্ট ছোট্ট ভিডিও করেছি আপনাদের জন্য। 2 দিনের ভিডিও আমি একসঙ্গে দিয়ে দিব আজকে আমার চ্যানেলে। তো দেখেন মাশাআল্লাহ অনেক অনেক মরিচ হয়েছে। তো এখান থেকে আমি মরিচ তুলে নিয়ে যাব ঢাকাতে। আর এই মরিচগুলো দিয়ে ভাত দিয়ে খেতে আমার খুবই ভালো লাগে। আমি তো একটু ঝাল প্রিয় মানুষ, আমার হাজব্যান্ডও তাই। তো মেয়েকে নিয়ে যাব আজকে। আর আমি যে যাব, বাসায় তো রান্নাবান্না আমারই গিয়ে করতে হবে। জানি না কি কখন গিয়ে কি করব, কারণ মেয়ে জামাই এখনও ঘুম। তারা ঘুম থেকে দেরিতে ওঠে, 10টা 11টা বাজে ঘুম ভাঙে, যেহেতু একটা বেবি আছে। তো ওরা ঘুম থেকে উঠলে তারপরে হচ্ছে আমরা যাব। তো যেতে কিন্তু বেশি সময় লাগে না, জ্যামের কারণে হয়তো 3 ঘন্টা লেগে যায়, 2 ঘন্টার পথ, 1.5-2 ঘন্টার পথ। কিন্তু জ্যামের কারণে কিন্তু মাঝে মধ্যে 3 থেকে 3.5 ঘন্টা, অনেক সময় 4 ঘন্টাও লেগে যায়। তো বাসায় গিয়ে রান্না করতে হবে। আমার মাথায় তো একটাই টেনশন যে কখন যাব, কখন রান্না করব। তো এই তো মরিচগুলো তুলে নিলাম। তো এইগুলোই নিয়ে যাব ঢাকাতে। আর এই তো ঢাকাতে চলে আসছি মাত্র 1 ঘন্টা, আসরের আজান যখন দেয় তখন আমরা হাতিরঝিলে, ওখান থেকেও আমার বাসায় যেতে 15 মিনিট সময় লাগে। তো এসেই চিংড়ি মাছ রান্না করেছি, লাল শাক ভাজছি, তারপর হচ্ছে মুরগির মাংস ভুনা করেছি। মুরগিটা কিন্তু কাটা ছিল না, লাল শাকও বাছা ছিল না, এগুলো কিন্তু সব আমি এসে কুটে কেটে তারপরে রান্না করছি। তো মাত্র 1 ঘন্টাও লাগেনি, তার ভিতরে কিন্তু আমি রান্না করে নিয়েছি। তারপরে আবার রাত্রে, ওটা তো বিকেলবেলা রান্না করেছিলাম, আমরা আসরের পরে বাসায় আসছিলাম। পরে রাতে আবার বেগুন ভাজা আর পোলাও করছি, যেহেতু মেয়ে জামাই আগামীকাল চলে যাবে, তার খেলা আছে। তো সবাই ভালো থাকবেন। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।